বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস মৌলিক বলসমূহের মানের তারতম্য 11 পৃষ্ঠায় দেওয়া আছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এখানে মূলত মৌলিক বলসমূহের যে মানগুলো থাকে, 4টি মৌলিক বল, তার পার্থক্য নিয়ে বিশ্লেষণ করা হবে। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওর আলোচনা অংশে। পৃষ্ঠার শেষের এক প্যারা আগের উপরে প্যারা 2 প্যারায় দেওয়া আছে মৌলিক বলসমূহের মানের তারতম্য। এই 4টি মৌলিক বলের তুলনা করতে গেলে দেখা যায়, অর্থাৎ এই 4টি বল হচ্ছে মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল। এদের মানের বেশ তারতম্য রয়েছে। যেমন পদার্থবিজ্ঞানের প্রথম মৌলিক বলটি হচ্ছে মহাকর্ষ বল, যা দৈনন্দিন জীবনে আমরা সারাক্ষণ অনুভব করে থাকি, অর্থাৎ এটা আমরা সবসময়ই অনুভব করতে পারি। এটার জন্য কোনো মাধ্যম বা প্রকৃতির প্রয়োজন হয় না। ভর আছে সেরকম যে কোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। ভর যে কোনো দুটো বস্তুর ভর থাকলেই তাদের মাঝে আকর্ষণ বল অর্থাৎ মহাকর্ষণ বল থাকে। এটি খুবই চমকপ্রদ ব্যাপার যে বাকি বলগুলোর তুলনায় এই বলটি সবচেয়ে দুর্বল, অর্থাৎ সবচেয়ে দুর্বল বল কোনটি? মহাকর্ষীয় বল। এরপরে 2 নম্বর বল দেওয়া আছে তড়িৎ চৌম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল। আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই করতে পারে। অন্যগুলোর শুধু আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে না। মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এই বল 10⁻36 গুণ বেশি শক্তিশালী, অর্থাৎ এটা অনেক বেশি শক্তিশালী। কথাটি যে সত্যি সেটা খুব সহজেই যাচাই করে দেখা যায়। একটা চিরুনি দিয়ে চুল আঁচড়ে এক টুকরো কাগজে সহজেই আকর্ষণ করে তুলে নেওয়া যায়। তখন সেই টুকরো কাগজটি পৃথিবীর তার সমস্ত মহাকর্ষ বল দিয়ে টেনে ধরে রাখার চেষ্টা করে। তবু চিরুনির অল্প একটু বিদ্যুৎ সেই বিশাল পৃথিবীর পুরো মাধ্যাকর্ষণকে হারিয়ে দেয়। অর্থাৎ অনেকগুলো কাগজের টুকরা কেটে তুমি যদি আলাদা করো এবং সেই কাগজের টুকরার উপরে যদি মাথায় একটু চিরুনি ঘষে বা কোথাও ঘষে, বিশেষ করে মাথায় ঘষলে ভালো হয়, কারণ কি মাথার মধ্যে চুল আছে, এই চুলগুলো খুব দ্রুত ওর ভিতরে চৌম্বকত্ব তৈরি করে দেয়। ঘষার পরে চিরুনি যদি কাগজের উপর ধরা হয়, চিরুনির সাথে কাগজগুলো উঠে আসে, সেই ঘটনাটা বলা হচ্ছে। তখন ওই যে টেবিলের ওপর বা যে পাত্রের ওপর কাগজগুলো ছিল, মাধ্যাকর্ষণ শক্তির কারণে ওই কাগজগুলো আর ওর ওপর থাকে না, লেগে থাকে না, চিরুনির সাথে উঠে চলে আসে। তখন সেই টুকরো কাগজগুলো পৃথিবী তার মাধ্যাকর্ষণ বল দিয়েও কি করে রাখতে পারে না, টেনে রাখতে পারে না, প্রচুর চেষ্টা করেও। তাই বলা হয়েছে দুর্বল নিউক্লিয় বলকে দুর্বল বলা হয় কারণ এটি তড়িৎ চৌম্বকীয় বল থেকে প্রায় 100 বিলিয়ন গুণ দুর্বল, অর্থাৎ 10⁻11 এত গুণ দুর্বল। মহাকর্ষ বল থেকে অনেক বেশি শক্তিশালী। পরে বলা হচ্ছে সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল, যা তড়িৎ চৌম্বকীয় বল থেকেও প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। এই বলের কারণেই তড়িৎ চৌম্বক বিকর্ষণ বলের বিরুদ্ধে প্রোটন ও নিউট্রন পরমাণু নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকতে পারে, অর্থাৎ এটি সবচেয়ে শক্তিশালী বল এবং এই বল দিয়েই মূলত পরবর্তী বিশ্বে বিপ্লব ঘটতে পারে, এমন কিছু ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই ছিল এই ভিডিওর আলোচনা অংশ। তোমাদের এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।